পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে জীবের করুণার জন্য অবতীর্ণ হয়েছেন হরিনাম নিয়ে। সেই হরি ভজনকারী সকল ভক্তবৃন্দের চরণ কমলে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরিদাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। অন্তরে যার শ্যামরা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। প্রেম বিলাতে এলো নদীয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে হৃদয় গৌর হরিব। तो बोलिए गौरांग महाप्रभु के जय। जय जगतगुरु श्रीमन नित्यानंद प्रभु के सकल भक्तवृंद के निताई। चारि जुगे चारि धर्म इको कमिए दाও। चारि जुगे चारि धर्म जीवेरी कारण। जीव बोलते जीव जंतु के बोझाय, वृक्ष लता आदि के बोझाय, किंतु ना जीव बोलते এই ধর্মটা কেবল মানুষের জন্য।
জীব জন্তুর জন্য কোনো ধর্ম নাই, কেবল মানব। মানুষ মানে মানুষ বোধ সম্পন্ন ব্যক্তি। এই জন্য মানুষের জন্যই এই ধর্মের সৃষ্টি হলো। তো সেটা যুগে যুগে পরিবর্তন হয়। চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। এই কলিযুগের মানুষের ধর্ম কি? হরি নাম সংকীর্তন করতেই হবে, বলতেই হবে, আসতেই হবে। হরির নাম বা কেবলম, হরির নাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম। গতিরন্যথা নাস্তেব 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 গতির অন্যথা। শান্তি, সুখ, প্রেম, আনন্দ এগুলি প্রাপ্ত হতে গেলে হরি নামের তলায় আসতেই হবে। খুবই ভালো সংবাদ, কলিকালের মানুষের জন্য মহাপ্রভু ধর্মের বর্তিকা প্রদীপ নিয়ে এসেছেন। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে যেভাবেই আছো থাকো, কিন্তু দিনান্তে, দিন আনতে মানে দিনের শেষে, এই সন্ধেবেলা বাড়ির সবাইকে নিয়ে নিজের বাড়িতে একটু বসে হাতে তালি দিয়ে কীর্তন। আপনারা শ্রবণের জন্য এসেছেন মানে শোনার জন্য যে আমাদের জন্য মহাপ্রভু কি সংবাদ এনেছে। তা আপনারা শুনলেন, কিচ্ছু না, খুব সহজ আর খুব সরল। একটু হাতে তালি দিয়ে সবাইকে নিয়ে কীর্তন করা যাবে। এখন করা যাবে, মানে সবাই করবেন। বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাহ বাহ, খুব সুন্দর। হরি हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे,
হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম রাম হরে হরে হরি বল রাম হরে হরে বলিए गौरांग महाप्रभु के দেখ 1407 শকে শ্রীধাম নবদ্বীপে কলিকালের ভগবান, সব যুগেই ভগবান এসেছেন, কলিযুগেও ভগবান এলেন 538 বছর আগে পশ্চিম বাংলাতে। এটা একটা গর্বের বিষয় যে যাকে আমরা উপাসনা করছি কলিযুগের ভগবানকে, সেই ভগবান পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছে। আমাদের বঙ্গে, আমাদের
রাজ্যে। শুধু তাই না, এসেছেন বাঙালির ঘরে, বাঙালি হয়ে। এটি ভাবলে গর্ব হয় যে আমরাও বাঙালি, আর আমাদের বাঙালির ঘরে বাংলাতে এসেছেন স্বয়ং ভগবান মহাপ্রভু। শিখালেন, দয়া করে শিখালেন, ঘরে ঘরে গিয়ে পথে নামলেন মহাপ্রভু। যাকেই দেখছেন তাকেই বলছেন হরি বল। হরি বল। কেন? মানুষের তো প্রয়োজন নেই হরিনাম করা, মহাপ্রভু যেচে যেচে দিলেন কেন? মহাপ্রভুর স্বরূপ হচ্ছে তিনি কৃষ্ণস্তু ভগবান। এই জগৎ সৃষ্টি তিনি করেছেন, ধ্বংসটাও তিনি করবেন। তাই সৃষ্টি করে তিনি দেখলেন এদেরকে যদি ঘরে ফিরে আনতে হয়, এদেরকে যদি সুখী হতে হয়, তাহলে ধর্ম পালন করতে হবে। পশুর ধর্ম সকালবেলা উঠে শিকার করা, মানুষের ধর্ম সকালবেলা উঠে নমস্কার করা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা, গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করা। এটি হচ্ছে মানব ধর্ম। এ নারী হোক, পুরুষ হোক, বালক হোক আর বালিকা হোক, যদি এটা করে তাহলে তার মানুষের পরিচয় আছে। আর যদি এটা না করে তাহলে তার কার সঙ্গে তুলনা করা যায়? পশু ভি সমানা। পশুর যেমন কোনো ধর্মাধর্ম নেই, পশুর যেমন কোনো আচরণ নেই, কোনো মানুষ যদি তাই করে তাহলে ওকেও পশুর সঙ্গে তুলনা করা যায়। তবে আমরা তো জানি না, আমরা এই কথাগুলো শুনি না, তাই আজ আমাদের এই দুর্দশা। এই জন্য চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্য এই হরিবাসর তৈরি করলেন। এর মধ্যে সবাই আসবে, হ্যাঁ, যেখানেই হবে দলে দলে হরিবাসরে আসবে, আর এলে তাদের কথা তারা শুনতে পাবে। হরি বল। আমরা যা করছি তা ঠিক কিনা, এটাই করতে এসেছি কিনা, আমরা যা বলছি এটাই বলতে এসেছি কিনা, এটাই আমাদের ধর্ম কিনা, এটা আপনাদের শুনতে হবে আর মিলাতে হবে। যদি না মিলে তাহলে আমাদের করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জেনে রাখবেন, হরিনাম কোনো নাটক নভেল নয়। একটু মজা হলো, একটু বিনোদন হলো, একটু ফুর্তি হলো, একটু নাচা হলো, তারপরে যে যার খেয়ে শুয়ে পড়লাম, এর জন্য হরিনাম লাগবে না। এর জন্য অনেক কিছু গান বাজনা আছে যে আপনি নাচতে পারেন, গাইতে পারেন, একটু মজা করতে পারেন, ওগুলো অনেক রকমের গান আছে। কিন্তু হরিনামটা তা না। হরিনাম হচ্ছে মানুষের চেতনা। তাহলে কি আমরা অচৈতন্য? আলবাত অচৈতন্য। তোমরা জানো না যে তোমাদের ধর্ম কি, কিসের জন্য এসেছো, এই জন্য তুমি জানো না, বোঝো না কি খাওয়া উচিত, কার খাবার কে খাচ্ছে। আস্তে, বাঘ সিংহ কি খায়? অন্ন, তরকারি, শাক সবজি। বাঘ সিংহ কি খায়? সকালবেলা উঠেই জীব হত্যা করে খায়, তাই তো? মানুষ কি খায়? মানুষ জীব হত্যা করে না তো? আমি কিন্তু জানি না, নিশ্চয়ই করে না, এখানে কেউ করে না। করে?
তাহলে বাঘ সিংহকে পশু বলা হয়, মানুষ যদি তাই করে তারা কারা? কেউ ভয় পাবেন না, বোধহয় কাল থেকে বাজার বন্ধ হয়ে যাবে, তা কিন্তু হবে না। ও যে যা পাচ্ছেন খাবে, কিন্তু আমাদের কথা হচ্ছে শুনুন, আমি মিলাতে বলেছি। আমরা কারা, আমাদের মিল, আমাদের স্বভাবটা কার সঙ্গে ঠিক ঠিক আছে। তাই যে বললেন আপনারা, পশুদের খাদ্য জীব হত্যা করা, মানুষের খাদ্য কিন্তু জীব হত্যা না। মানুষ হচ্ছে শাকাহারী, সাত্ত্বিক আহার। মানুষের জন্যই শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য সৃষ্টি করেছেন বিধাতা। এই ফল মূল শাক সবজি বাঘ সিংহের জন্য নয়, ওগুলো কেবল মানুষের জন্য। আর মানুষ কি খাচ্ছে? বাঘ সিংহ যা খাচ্ছে মানুষও তাই খাচ্ছে। এইখানে এই জন্যই বোধহয় বলেছেন আমরা মরে বেঁচে আছি। মানে মরে গেলে যেমন অচৈতন্য হয়, সে কিছু জানে না, আমরাও তাই হয়ে আছি, বেঁচে আছি কিন্তু মরে বেঁচে আছি। এই জন্য কি এই জগতে হরিনাম মহাপ্রভু এনেছেন, শ্রীমদ্ ভাগবত, গীতা, এগুলি বাড়ি বাড়ি প্রচার করা হয়, যাতে সকল মানুষ তাদের ধর্মটা বুঝে নিতে পারে, তাদের আচরণটা বুঝে নিতে পারে। এই জন্য বাড়ি বাড়ি হরিনাম প্রচার করা হয়। ভালো লাগছে আমার, এখানে এত শ্রদ্ধালু মানুষ হরিনাম শোনার জন্য, হরিকে জানার জন্য এত তৎপর হয়ে আকণ্ঠ আপনারা অবাক পানে চেয়ে আছেন এদিকে, আর শোনার জন্য বসে আছেন। এটি আপনাদের কল্যাণ, এটি আপনাদের মঙ্গল হবে, ইথে কোনো সন্দেহ নাই। যাক, হাতে তালি দিয়ে আপনারা অনেকে কীর্তন করেছেন, অনেকেই করেছেন, কিছু কিছু জন করেন না, সেটা বাদ দিয়ে দিলাম। বলে তাহলে যারা করলো তাদের কি হবে? আর যারা করলো না, হাতে তালিও দিল না, তাদের কি হবে? বলে কিচ্ছু হবে না। শুধু এটাই হবে, যারা অনেক কথা বলল কিন্তু সত্য কথা এই হরিনাম বলল না, তারা হয়তো জন্ম পাবে, কথা বলার সুযোগ পাবে না। কেননা কথা তো সে বলল না, ভগবান তাকে সুযোগ দিয়েছে, সুযোগটা সে নিল না। হ্যাঁ, জীবজন্তু এরা খাবে দাবে সব করবে, কথা বলতে পারবে না, এটি হচ্ছে দোষ। তাই মানুষ যদি হরিনাম না করে, কৃষ্ণ নাম না করে, এই সত্য কথা জিহ্বায় না বলে, তাকে আর কথা বলার সুযোগ দিয়ে কি হবে? হাতে তালি দিতে বলেছে। মানুষ যত কর্ম করে সব হাত দিয়েই করে, তাই সেই হাত ভগবান জীবজন্তুকে 4টা পা দিয়েছে, মানুষকে কিন্তু 2টো পা আবার 2টো হাত দিয়েছে। কি করার জন্য? কর্ম। কর্মই হচ্ছে ধর্ম। কোন কর্ম করলে ধর্ম পথে থাকা যাবে? ধর্মের মধ্য দিয়ে কর্ম করতে হবে, কর্মের মধ্য দিয়ে ধর্মকে অর্জন করতে হবে। দেখেন, প্রত্যেকে আমরা রোজগার করি পরিশ্রমের দ্বারা। আজকে যিনি কীর্তন করাচ্ছে, ভাবুন একবার, তিনিও রোজগার করেছেন, তার পরিশ্রমের অর্থ দিয়ে আজকে কি কাজ হচ্ছে? এর নাম হচ্ছে কর্মের মধ্য দিয়ে ধর্ম। এমন কর্ম করলেন, সেই কর্মের অর্থ দিয়ে
আজকে ধর্ম অর্জন করা হচ্ছে। এই এত মানুষকে কৃষ্ণ কথা শোনার সুযোগ করে দিয়েছে, এ সামান্য জিনিস না, এ বিরাট বিরাট মঙ্গল, অসীম করুণা। আবার সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে, এ আরো এক বড় পাওয়া। হ্যাঁ, দানের মধ্যে অন্ন দান শ্রেষ্ঠ, গানের মধ্যে কৃষ্ণ কথা শ্রেষ্ঠ। যে কথায় রাধা কৃষ্ণ নাই সে কথার কোনো মূল্য নাই। আমরা সারা জীবন ভাত খেয়ে এলাম, কিন্তু প্রসাদ খাই না। আজকে প্রসাদ দেবে, একই জিনিস, তারই নাম ভাত, আর সেটি যখন তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করা হয় তার নাম হয় মহাপ্রসাদ। এই হচ্ছে তফাৎ। খাই সকলে, কিন্তু আজকের দিনটা যিনি ব্যবস্থা করেছে তার কোনো তুলনা হয় না। এর নাম কর্মের দ্বারা ধর্ম। প্রত্যেকে করতে পারি, যার যেমন সামর্থ্য। এত বড় অনুষ্ঠান হয়তো আমরা পারবো না, কিন্তু 5 জনকে নিয়ে হলেও আমরা পারি। বাড়ির সবাইকে নিয়ে একটা নামযজ্ঞ করতে অবশ্য পারি। এটি হচ্ছে কলি যুগের ধর্ম, কলি যুগের মানুষের ধর্ম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই না, সুধা মাখা এই না। বল রে বদ, বল রে বদ, সুধা মাখা এই না, মধু মাখা কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। বলি রে বধু, বলি রে বধু, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। একটা জিনিস মিলাবেন আস্তে, যারা অবাক হয়ে তাকিয়ে আছেন এদিকে, কান পেতে বসে আছেন, আপনারা শুনে নেন। আপনারা যখন কথা বলেন, কথা সকলেই বলে, এই এত লোক জোগাড় হয় কি? আপনাদের কথা শোনার জন্য কেউ আসে? না না বাবা, কি টেরা টেরা কথা কয়, দাঁড়াবো না। সংসারেই কেউ আপনাদের কথা শুনতে চায় না। কথা শুনলে চোখে জল আসে, কান্না পায়, ব্যথা লাগে, কষ্ট হয়। কিন্তু আজকে কি শুনছেন? নানান জায়গা থেকে মানুষ ছুটে এসেছে কথা শোনার জন্য। ভাবতে হবে, হরিনাম শুনে চলে যাবেন না, তাহলে বেগার হয়ে যাবে। একটু ভাবুন, যদি তাই হয় তাহলে আমাদের জীবনে এতদিন হয়নি কেন? আমরা বলি না কেন? এরই জন্য শুনতে হবে, এরই জন্য বোধগম্য হতে হবে, না হলে কিন্তু বেগার, পশু ভি সমানা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। হরি বলি রে বধু, বলি রে বধু, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে
হরি নামের প্রভাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে। একটা জিনিস মিলাতে হবে। অনেক খেয়েছেন, শান্তি পান না, অনেক কথা বলেছেন, শান্তি পান না, হরিনাম করে দেখুন। এ কোনো অনুরোধ নয়, এ কোনো উপরোধ নয়, একবার করে দেখবেন। এর মধ্যে আজ বহু মানুষ হরিনামের তলায় এসে বলছেন দেরি হয়ে গেল, এতে যে এত আনন্দ আছে, এত প্রেম আছে, এর আগে জানতাম না। হৃদয় এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, 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 সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। আর বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনাম, হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে না, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটা কথা বলবো, বলে নিচ্ছি, যদি বলেন বলবো, নাহলে বলি। তার মানে বুঝতেই পারছেন গায়ে লাগার কথা। আচ্ছা, গায়ে যদি না লাগে ময়লা উঠবে? হালকা হালকা ঘষলে তো হবে না, একটু চাপ দিতে হবে, হয়তো একটু লাগবে কিন্তু ময়লা উঠবে। এই জন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জন। আমাদের চিত্তের উপরে ময়লা পড়ে গেছে, ময়লা মনের উপরে নোংরা পড়ে গেছে, এখন একটু ঘষে ঘষে মাজতে হবে। অনেক দিনের পুরানো ময়লা, একে তোলা সাধারণ জলে হবে না, একে হয় পাউডার দিতে হবে, না হয় তেঁতুল দিতে হবে, না হলে বালি দিয়ে মাজতে হবে, সাধারণভাবে হবে না। তাই আমরা অনেক জন্ম কৃষ্ণ ভোলা জীব, হরি ভোলা জীব। তাই আমাদেরকে হরি কথা বোঝাতে গেলে একটু সময় লাগবে, একটু ঘষা মাজা করতে হবে, একটু কষ্ট করে একটু ঘষতে হবে, উঠবে।